নমস্কার, প্যাসেলজির একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আর সকাল সকাল দেখুন এই বাচ্চাটা কি বদমাইশি করছে আমাদের ঘরে। সব বিস্কুট টিস্কুট আমাদের সব ফেলে দিচ্ছে দেখুন। থামি থামি থামি। তো চলুন আজকে তাড়াতাড়ি রান্না করব, করে মাঠে যাবো। মণিবিষি অনেকগুলো ওদের বাড়ির থেকে হেলাঞ্চা শাক নিয়ে এসছে, বা বিস্কুট সব ভেঙে যাবে। ওই সেই হেলাঞ্চা শাকগুলোকে মণিবিষি আর আমি ছাড়াবো। আর কালকে মণিবিষিকে অনেকগুলো গাছ লাগাতে বলে গেছিলাম। না, মণিবিষি ঝোল খায় আলু দিয়ে। হ্যাঁ মা, ওর সবাই মা আর বাবা। হ্যাঁ, ও তাই মণিবিষি বলেছে, বলছে বাবা সিদ্ধও খেতে পারবা। তো যাবো মাঠে। আমারও তো ভালো লাগে, আমি ঠাম্মার সাথে কদিন খেয়েছিলাম, তাই না? ওই দেখুন মাছের ওইখানে বিস্কুট দে, ওর বের কর বিস্কুট, খাবো চা দিয়ে একটু। তো আজকে একটু বসিয়েছি, দেখাই রান্না আপনাদের। এখানে সজনা ডাঁটা আমার বর বেশ কচি কচি সজনা ডাঁটা নিয়ে এসেছিলো আপনাদের পার্থদা। তো আলু দিয়ে পোস্ত দিয়ে বসিয়েছি এটা। আর একটু ঝোলটা নিয়ে মাখা মাখা করবো। আলুগুলোকে একটু ভাঙা ভাঙা করে দিয়েছি। আর একটু ঝোল টানলে এটা নামিয়ে নেবো। এই ডাঁটাগুলো খুব একটা মোটা না, একদম কচি, পুরো ছেড়ে যাবে। আর একটু জল টানলেই নামিয়ে নিতে হবে। আর এখানে ডিম সিদ্ধ বসিয়েছি, 4টে ডিমের ঝোল করব। ডিমের যেই ডাল রয়েছে, একটু শিম পাতুরি, শুটকি, লতি দিয়ে একটা কাটা মাছ রয়েছে। আর রাতে এসে আলু ভাজা করেছিলাম, সেই আলু ভাজা, আলুর ধোকা। আমি আর কিচ্ছু করবো না, চিকেন বার্ন করে দে, শুক্তো এখানে শুক্তো রয়েছে। তো চলুন আজকে মোটামুটি একটা রান্না সেরে ফেলেছি। সব বাসি তরকারি জাল দিলাম। ভেবেছিলাম আজ চিকেন করবো। আপনাদের পার্থদা সকালবেলা বলছিল যে মাছ আনবে, কিন্তু আমি আবার বারণ করলাম, বললাম যে চিকেন নিয়ে আসো, চিকেন খাই। কিন্তু হট করে আবার মা উপরে আসলো, বললো যে আজকে সোমাদের বাড়ি কালী পুজো, তো সেইখানে রাতে নেমন্তন্ন। গদাইও পরশুদিন আবার বলে গেল, মামি সেদিনকে এসে বলে গেছিলো, সে কিছুই আমার মনে নেই। যার জন্য আর কিছু করলাম না, কারণ ওদের ওখানেও ভালোই খিচুড়ি, আর খিচুড়ি তো আমার পছন্দই, অনেক কিছু রান্না করে। তো আজকে আমি অনেক বাসি তরকারি, মিনিমাম 5-6 ভাগের বাসি তরকারি জাল দিয়েছি। টাটকা করেছি সজনাটা, আলু দিয়ে পেঁয়াজ দিয়ে পোস্ত, আর ডিমের ঝোল করেছি। এটা হচ্ছে আজকে টাটকা। চলুন দেখাই। তো প্রথমে এটাই কি আছে কি জানি, যে ডিমের ঝোল করেছি 4টে, এক বেলারই করেছি। এই যে দিদি ডিমের ঝুড়িটা ধুয়ে দিয়ে গেল। এটার মধ্যে এখন এক ট্রে ডিম পুরো খালি করবো। আর আজকে দেখুন বহুদিন পরে এই পাশের জানলাটাকে খুলে দিয়েছি, কারণ এখন গরম পড়ছে, তো এখন সকালের দিকে এই জানলাটা খুলে দেবো। কিন্তু এত হাওয়া দেয়, সব পাতাগুলো পড়ে পড়ে ভর্তি হয়ে যায় জানলার ভেতরে। তো এখন তো কচি পাতা বেরিয়ে গেছে, ওই জন্য ভাবলাম যে এখন আর পাতা বেশি পড়বে না। আর 1-2টি ঝড়ও হয়ে গেছে, শুকনো পাতা যা ছিল সব হয়ে গেছে। তো রান্না করে সব কিছু বাসন দিয়ে ক্লিন করে দিয়েছে। আর এখানে এই যে এই ট্রের ডিমটা এখন খালি করব। কালকের আঙুরগুলো নিয়ে গেছিলাম, 3টে গাজর রয়েছে, 4টে গাজর আছে, এগুলোকেও খেয়ে ফেলতে হবে। আগে ডিমটাকে খালি করে ফেলি। আর সকালের খাওয়াটা হলে মেশিনে কাচতে দিয়েছি। আর আজকে নতুন একটা কাজ করব, মেয়ের সাথে আজকে প্যাকিং করব। ওই যে আমার মেয়ে এখন জামা কাপড় মেশিনের কাঁচা নিয়ে এসছে, এগুলোকে ছাদে মেলবো। আর এই যে হনুমান কই, আমাদের হনুমান, আমাদের দুষ্টু বাচ্চাটা কই? যে কি মানে বিচ্ছু, ওই দেখুন বলে এই তো, এই যে দুষ্টু বাচ্চাটা কই, বলে এই তো। আসো, বন্ধুরা তোমাকে ডাকছে, আসো একটু হ্যালো বলে দাও শোনা, বলো হ্যালো। সবাইকে বলো ভালো আছো, বলো আমি হেভি ভালো আছি, আমি শুধু বদমাইশি করি। শোনো, তুমি মেলায় তোমাকে কি বলেছে, দিদিরা নেবে না বলেছে তোমাকে মেলায় নিয়ে যাবে না? দেখুন দেখুন দেখুন, বলি না যে ও সুস্থ নেই, দেখুন চোখ আর মুখ করছে কি। সব দেখে নিল সবাই তোকে, যে নন এইসব করে। ননটা পাগলা আমার ফোনটা বাচ্চা, এটা ফোনটা বাচ্চা। ওর নাকি বম্মা না থাকলে ওর মন খারাপ করে। হ্যাঁ, মনারে বলছে বম্মা আসেনি বাড়িতে। তা আমি কেন তোর মন খারাপ? বল কি হ্যাঁ করেছে, আমি যে মামা বাড়ি গেছিলি বম্মার কথা মনে পড়েছে, বলেছে পড়েছে তো। দুষ্টামি করে। তো পেছনে কে দাঁড়িয়ে? ম্যানেজারের গাড়িতে উঠছে, নামবে না কিছুতেই, জোর জোর বস্তি নামাইলো। এবার দেখে পেছন করে তুমি কি বলো? দেখুন গাছগুলো তো এখন পুরো সবুজ হয়ে গেছে, কচি কচি পাতাতে ভরে।
রোদের জন্য কিচ্ছু দেখাতে পাচ্ছি না। দেখুন ওই যে মনপিসিদের বাড়ি গণেশ কি জানি নিয়ে যাচ্ছে, একটু পরে যাব। ও চই ঝাল ওরা মনে হয় খাবে। চলুন এখন মাঠে গিয়ে বসবো, বেশ খানিকক্ষণ থাকবো, অনেক কাজ আছে। দেখুন নিয়ে নিয়েছি একটা কুর্তি সেলাই করব, বিশাল ঢিলা হয়ে গেছে। সেলাইয়ের বক্স নিয়ে নিয়েছি, এর মধ্যে শ্যাম্পুর অনেকগুলো চেন নিয়েছি, সেগুলোকে ক্লিয়ার করব, মানে খুলে খুলে রাখবো। আর চুলে কালার করব, ইনস্টা কালার, সেটা নিয়ে নিয়েছি। আর একটু লাইভও করব ওখানে। এখন অনেকক্ষণ গাছ টাছও লাগাবো, অনেকক্ষণ থাকবো। চলুন যাই। তুই চলে আসছো আগে, তা বম্মাকে আনোনি? এনেছো? বম্মা কই? এই তো ননটা বাচ্চা। আমি তো এখন বেশ খানিকক্ষণ বসবো, মনিবিশিকে ডাকবো, ডেকে টুকটাক কাজ করে তারপরে যাবো। আগে জামাটা সেলাই করে নিই মনিবিশি আসার আগে, এই কাজগুলো গুছিয়ে ফেলি। তো চলুন। না ও বাবা, বাবার ওই ঘরের দেখ শাটার তোলে আবার, এই ছেলেটার তো বড্ড সাহস। এ দেখুন মনিপিসিকে দিয়ে মাথায় কালার করালাম, ও করে দিল, কারণ আয়না নেই তো দেখতে পাচ্ছি না। আর ও হাতের থেকে এখন গ্লাভস খুলছে। ওই হ্যাঁ এখানে রাখো। এই সোমাদের বাড়ি একা যাবা না মামুন টামুন যাবে? তাহলে আমার সাথে যেও তুমি। এখন একটু চা খেয়ে কাজ গুছিয়ে নিই, তারপরে গদাইদের বাড়ি যাবো। নন এনে দাও তো, দাও তো। ভালো, হ্যাঁ রেডি হয়ে গেছি, বেরোবো। আজকে একটু শাড়ি পরলাম, কেন অনুষ্ঠান মানে আমার একটু শাড়ি না পরলে ভালো লাগে না। আছে আমাদের সাথে কত কথা আর কত তোর কে নেবে? মা চলো আমি আর তুমি চলে যাই। মা তাড়াতাড়ি আসো, বাড়ি থাক। মেঘ করছে না তো, আসো তাড়াতাড়ি, 9টা বাজে। হ্যাঁ মা এসছে। হ্যাঁ কখন এসছো? হেঁটে হেঁটে এসছো? রে বাবা রে, আমি এসছি না শোনটা, তাই না? নেমন্তন্ন খেতে এসছি আমরা, তাই একটা আমি আমি ছিঁড়ে দেবো বাবু, বানাতে হবে। এই যে খাও শোনটা, তুমি খাও খাও। বিশাল অ্যাক্সিডেন্ট হয়েছিল, একটুখানি একটুখানি। আমরাও যাবো, চলো ঘুরে আসি। হ্যাঁ তবে সুখে ভেঙে ফেলেছে। যাচ্ছি আমরা, আমি ঘন্টু মেয়ের সাথে। তো চলে এসেছি বাড়ি আমরা গদাইদের বাড়ি থেকে খেয়ে। লাস্টের মেনুগুলো আর তোলা হয়নি। খিচুড়ির সাথে একটা ঘ্যাট তরকারি ছিল, ওই অবধিও তুলছি কিনা বলতে পারছি না। তারপরে আমের চাটনি, পাঁপড় আর 2টো করে লেডিকেনি। 2টো করে লেডিকেনি খাওয়াটা চাপের, একটা অবধি ঠিক আছে। আর ননো যা করলো খেতে বসে, ওর সব পার্সোনাল দিতে হবে, বেগুনি পার্সোনাল, কচুরি সব 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 কিছু। হ্যাঁ ও খেয়ে ওর পেট ভরে গেছে। চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিই। সকাল থেকে রাত অবধি কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর একটা শেয়ার করে দেবেন। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে, আবার আসবো গল্প করতে। ততক্ষণ অবধি টাটা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর হাসি মুখে থাকবেন।